কি বিষয়ে আলোচনা হবে? আপনারা জানেন যে 2024-এর নির্বাচন, লোকসভা নির্বাচন, এবং এই নির্বাচনে কুচবিহার জেলার সমস্ত বিধায়ক থেকে শুরু করে আজকে যারা আমাদের পার্টির বরিষ্ঠ পদাধিকারী তাদেরকে নিয়ে আমাদের একটা পর্যালোচনা বৈঠক ছিল, এবং আমরা কিছুক্ষণ আগেই সেটা সম্পন্ন করলাম। যে ফলাফল হয়েছে সেই ফলাফলের কারণ এবং সেই কোথায় কোথায় আমাদের কমি থেকে গেছে, কোথায় কোথায় আরো বেশি করে কাজ করতে হবে, সেই বিষয়গুলো সম্বন্ধে যেমন পর্যালোচনা হলো, ঠিক একইভাবে এখন যে অবস্থা রয়েছে সমগ্র কুচবিহার জেলা জুড়ে, যেভাবে সাধারণ কর্মীদের উপর অত্যাচার চলছে, হিন্দুদের উপর অত্যাচার চলছে, গ্রামে গ্রামে হিন্দু যারা পরিবার বেছে বেছে তাদের উপর টর্চারিং চলছে, মহিলাদেরকে অপমানিত করা হচ্ছে, চাঁদাবাজি চলছে, এবং যেভাবে রাতের অন্ধকারে আমাদের কর্মীদের বাড়িতে লুটপাট থেকে শুরু করে অগ্নিসংযোগ থেকে শুরু করে এই ধরনের ঘটনা ঘটছে, আমরা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কি করব সেই বিষয়ে পর্যালোচনা আমরা করেছি, এবং আমরা কিছু সিদ্ধান্তেও এসেছি, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকেই আমরা আমাদের যে কার্যক্রম বা কর্মসূচি সেটা আমরা শুরু করব। প্রথমত আমি কুচবিহার জেলার মানুষকে ধন্যবাদ জানাবো, অসংখ্য ধন্যবাদ, প্রণাম, কোটি কোটি প্রণাম জানাবো যে 7,41,000 মানুষ আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছে। আমাদের যে ভোট ছিল, গতবার যে ভোট আমরা পেয়েছি, 2019-এ আমরা যে ভোট পেয়েছি নির্বাচনে, তার চাইতেও আমরা প্রায় 20,000 ভোট আমরা বেশি পেয়েছি, এবং নিশ্চিতভাবে বলবো এটা কুচবিহারের মানুষ আশীর্বাদ করেছে বলেই সম্ভব হয়েছে। কিছু লোক যারা আমাদের ভোট দেয়নি, বা কিছু পার্সেন্টেজ যেটা তৃণমূল কংগ্রেস বেশি পেয়েছে, নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থীকেও আমরা আমাদের পক্ষ থেকে আমরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা দেব, এবং একটা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি আমরা কামনা করব। আজকে কুচবিহার জেলা জুড়ে সাংবাদিক বন্ধুরা আপনারা বিভিন্ন সময় প্রশ্ন করছেন যে সন্ত্রাসের বাতাবরণ। আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি তো করছে না, তাহলে সন্ত্রাস কোথা থেকে তৈরি হচ্ছে? তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কালচার কি সেটা কিন্তু কুচবিহার জেলার মানুষ বুঝতে পারছে। চাঁদাবাজি থেকে শুরু করে মহিলাদের সম্ভ্রম নিয়ে খেলা, বহু তৃণমূল কংগ্রেসের নেতা মহিলাদেরকে ফোন করে তারা অসম্মানসূচক কথা বলেছেন, তার রেকর্ডিং আমাদের কাছে রয়েছে। আজকে আমি বলবো যে এই পরিস্থিতিটাকে সুষ্ঠু এবং স্বাভাবিক করা প্রয়োজন, কারণ নির্বাচন আসে, নির্বাচন যায়, কোনো দল জয়ী হয়, কোনো দল পরাজিত হয়, কিন্তু তাই বলে মানুষগুলো কিন্তু পরিবর্তন হয় না, মানুষগুলো একই থেকে যায়। তাই যে মানুষ, যে জনতা জনার্দনের আশীর্বাদ, যে জনতা জনার্দনের শুভকামনায় আমরা রাজনৈতিক নেতারা কেউ জয়ী হয় কিংবা কেউ পরাজয়ী হয়, আমাদের মনে হয় প্রত্যেকের এই বিষয়টা মাথায় রেখে মানুষের শান্তি, মানুষের তাদের স্বাভাবিকভাবে যাতে তারা জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া, আমার মনে হয় এটা অত্যন্ত দায়িত্বশীলের ব্যক্তির একজন কাজ। আজকে আপনারা দেখবেন যে বহু দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে গ্রামে, যারা গরিব মানুষ তাদের রেশন নিতে দেওয়া হচ্ছে না। বহু গরিব মানুষ যাদের দুমুঠো রেশনের অন্ন, যারা রেশনের চাল যারা না নিলে পড়ে, প্রধানমন্ত্রী যে 5 কিলো করে প্রত্যেক মাসে চালের ব্যবস্থা করে দিয়েছেন, সেই চাল সেই তারা যদি বাড়িতে না নিয়ে যায় তাহলে পরে তাদের হয়তো ক্ষুধার্ত থেকে যেতে হয়, সেই রেশন পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত দুঃখের।
আজকে আমরা কুচবিহার শহরবাসীর কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব যে কুচবিহার শহর থেকে 18,000 ভোটে আমরা লিড পেয়েছি। শহরের মানুষ, শিক্ষিত মানুষ, সুশীল সমাজের মানুষ তারা দুহাত ভরে সাপোর্ট করেছে ভারতীয় জনতা পার্টি। 3টি শহর রয়েছে, 3টি পৌরসভা রয়েছে, কুচবিহার থেকে শুরু করে দিনাটা থেকে শুরু করে, দিনাটায় এত সন্ত্রাসের মধ্যেও মানুষ বেরিয়ে ভোট দিয়েছেন। বহু ভোটারদেরকে বাধা দেওয়া হয়েছে। দিনাটায় বহু হিন্দিভাষী ভোটার, বহু মারোয়ারিদেরকে, জৈন সমাজের লোকদেরকে তাদেরকে ভোট দিতে যেতে বাধা দেওয়া হয়েছে। তবু আমরা সেখানে আমরা ভোটে লিড করেছি। আমাদের মনে হয় এটা আমাদের নৈতিক জয় হয়েছে। মাথাভাঙ্গা সেখানে বিধানসভার যে মাথাভাঙ্গা শহর, সেই পৌরসভায় মানুষ দুহাত ভরে আশীর্বাদ